যেই চাঁদাবাজেরা এই শ্রমিক ভাইদের উপর আঘাত করে, যারা নির্যাতন করে, তারা কখনো মানুষের কাতারে পড়ে না, তারা জানোয়ারের কাতারে পড়ে। প্রিয় ভাইরা, আজ এখানে আমরা এমন একটি বিষয়ে মানববন্ধন করতে এসেছি, অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনার প্রতিবাদে। একজন নির্মাণ শ্রমিক ভাই, যিনি রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে, যিনি উঁচু দালান কোঠায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকেন, যিনি অত্যন্ত কষ্ট করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা যে অবকাঠামো লক্ষ্য করি, সেগুলো নির্মাণের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে নিজের সংসার চালান সামান্য আয়ে, সেই আয়ের উপরেই চাঁদাবাজদের যখন চোখ পড়ে আমরা তখন অবাক হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যেই চাঁদাবাজেরা এই শ্রমিক ভাইদের উপর আঘাত করে, যারা নির্যাতন করে, তারা কখনো মানুষের কাতারে পড়ে না, তারা জানোয়ারের কাতারে পড়ে। স্পষ্ট এবং ডাক্তারিন কণ্ঠে বলে দিতে চাই, 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্টের কবর রচিত হয়েছে। আগামীর এই দেশ গড়ার বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন মাদক সাম্রাজ্য আমরা গড়ে উঠতে দেব না। প্রিয় ভাইরা, আজকে আমরা সবাই শ্রমিক, সবাই কোনো না কোনো জায়গায় আমরা শ্রমিক। হাদিসে একটি কথা উল্লেখ রয়েছে, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। অথচ আজকে আমরা দেখতে পেয়েছি রংপুরের মতো একটি শান্তিপ্রিয় জায়গায় আমি একটি সাগরের ভিডিও দেখে হতবাক হয়েছি। রাতে একজন চাঁদাবাজ কিভাবে অস্ত্র নিয়ে একজন শ্রমিক ভাইয়ের উপর আঘাত করে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আপনাদের পাশে আছি। চাঁদাবাজ কোন দলের নয়, তাদের কোনো পরিচয় নেই। কোন মুহূর্তে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই চাঁদাবাজদের শাস্তি এবং গ্রেফতার না হওয়া পর্যন্ত রংপুরের রাজপথ দখল করে রাখবেন ইনশাআল্লাহ। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত চাঁদাবাজদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আহত শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করতে হবে। পাশাপাশি আগামী দিনে কোন শ্রমজীবী শ্রমিক ভাইদের উপর যেন এরকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, তা না হলে এই রংপুরের মানুষ 4ই আগস্ট যেভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আগামী দিনে শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে এই রংপুরের সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করবে। তাই আমরা আপনাদের পাশে আছি। আমরা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে কাঁধে কাঁধ মিলিয়ে সকল চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে। এই জন্য আপনারা যে আজকে সচেতন হয়েছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যদি আজকে সচেতন না হন, তাহলে চাঁদাবাজরা তাদের এই বিভিন্ন রকম অপকর্ম করে যেতে থাকবে। আমরা তা হতে দেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জহির আলম নয়ন ভাইকে তার মূল্যবান বক্তব্য এবং আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য।